বন্ধুরা, আইপিএল এর ৩০ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং এই ৩০ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে। লখনৌর হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে, একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং প্রথম ইনিংসে একানা স্টেডিয়ামে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে বন্ধুরা 200+ স্কোর যদি হয় এই ম্যাচটিতে প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা একদিন আগেই আমরা এখানে একটি ম্যাচ দেখলাম লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে, যেখানে ওই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে 180 রান করেছিল এবং এই রানটি লখনৌ সুপার জায়ান্টস টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। তো বন্ধুরা, এখানে 200 রান যদি হয় প্রথম ইনিংস, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে চেন্নাই সুপার কিংস টিমের পারফরমেন্স এই সিজনে তোমরা দেখছো একদমই খারাপ হয়েছে। এখনো পর্যন্ত তারা 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা আইপিএল এর শুরুর ম্যাচটি জিততে পেরেছিল। তাদের প্রথম ম্যাচটি তারা জিতেছিল চিপকে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে তারা হারিয়েছিল। বাকি 5টা ম্যাচ কিন্তু তারা হেরে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে তারা তাদের শেষ ম্যাচটি কেকেআর এর বিরুদ্ধে খুবই বাজেভাবে হেরেছে, একদমই একতরফাভাবে হেরেছে। তার ফলে তাদের রান রেটটাও অনেকটা মাইনাসে চলে গেছে এবং এই মুহূর্তে সিএসকে টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা, এখান থেকে যদি সিএসকে কে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে এখান থেকে তাদের যে আর 8টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে, সেই 8টা ম্যাচের মধ্যে কম করে 6টা থেকে 7টা ম্যাচ তো অবশ্যই জিততে হবে। তবেই কিন্তু তাদের চান্স আছে এখানে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে সিএসকে টিম কামব্যাক করতে পারে কিনা। আমরা অনেকবার দেখেছি আইপিএল এ সিএসকে এরকম পজিশন থেকে কামব্যাক করেছে। এবার দেখার বিষয় থাকবে এই সিজনে তারা কামব্যাক করতে পারে কিনা। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, বন্ধুরা এই টিমটিও টোটাল 6টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। প্রথম যেই 3টে ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস টিম খেলেছিল, সেই 3টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ হেরেছিল, একটি মাত্র ম্যাচ তারা জিতেছিল। তবে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে, ফলে তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকবে। যেখানে তারা একটি ম্যাচে কলকাতাতে ইডেন গার্ডেন্সে কেকেআর টিমকে হারিয়েছে, তারপরে তারা হোম গ্রাউন্ডে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতেছে। প্রথমে তারা তাদের হোম গ্রাউন্ডে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়েছে, তারপরে তারা গুজরাট টাইটান্স টিমকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে এবং এই ম্যাচটিও তাদের হোম গ্রাউন্ডেই হতে চলেছে। তো এখানে অবশ্যই এলএসজি চাইবে, লখনৌ সুপার জায়ান্টস টিম চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করতে। এবং এই ম্যাচটির জন্য এলএসজি, লখনৌ সুপার জায়ান্টস এবং সিএসকে চেন্নাই সুপার কিংস, এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথমে ব্যাটিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা সিএসকে টিমের ব্যাটিং লাইন আপ এই বছর খুবই দুর্বল দেখাচ্ছে। বিশেষ করে তাদের মিডিল অর্ডার একদমই দুর্বল দেখাচ্ছে। মিডিল অর্ডারে সিএসকে এর কাছে সেরকম ভালো ব্যাটসম্যান নেই। আগে আমরা যেরকম দেখতাম সিএসকে এর কাছে আম্বাতি রাইডু, সুরেশ রায়নার মতো প্লেয়ার মিডিল অর্ডারে খেলতো, তবে এই মুহূর্তে সিএসকে এর মিডিল অর্ডারে সেরকম ভালো কোনো ব্যাটসম্যান নেই। যেখানে সিএসকে এর কাছে রাচিন রবীন্দ্রার মতো ওপেনিং ব্যাটসম্যান তো আছে, তবে রাচিন রবীন্দ্রার ব্যাট থেকে আমরা একটি ম্যাচেই ভালো পারফর্ম দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। বাকি ম্যাচগুলোতে রাচিন রবীন্দ্রার ব্যাট থেকে সেরকম এখনো ভালো ইনিংস আসেনি। এবং বন্ধুরা, সিএসকে কে যদি ম্যাচ জিততে হয়, তাহলে তাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করতে হবে। অন্যদিকে এলএসজি টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, বন্ধুরা এলএসজি টিমের ব্যাটিং লাইন আপ এই বছর খুবই শক্তিশালী দেখাচ্ছে। যেখানে এলএসজি টিমের কাছে নিকোলাস পুরানের মতো প্লেয়ার আছেন। নিকোলাস পুরান দুর্দান্ত ব্যাটিংও করছে এই সিজনে। এই মুহূর্তে সে অরেঞ্জ ক্যাপ হোল্ডার আছে। সব থেকে বেশি রান এই বছরের আইপিএলে এখনো পর্যন্ত নিকোলাস পুরানই করেছে। এছাড়াও মিচেল মাস, অ্যাডিয়ান মার্কামের মতো প্লেয়ার্সও আছে এই টিমটির কাছে। যদিও আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম মিচেল মাস অ্যাভেলেবেল ছিল না, সে অস্ট্রেলিয়া ফেরত চলে গেছে তার মেয়ের শরীর খারাপ থাকার কারণে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটির আগে মিচেল মাস অ্যাভেলেবেল থাকে কিনা। এছাড়াও এই টিমটির কাছে ডেভিড মিলারের মতো প্লেয়ার আছে, আয়ুষ বাদুনির মতো প্লেয়ার আছে, যারাও মোটামুটি ভালো ব্যাটিংই করছে। শুধুমাত্র এলএসজি টিমের লখনৌ সুপার জায়ান্টস টিমের একটিই সমস্যা এখনো পর্যন্ত দেখা দিচ্ছে তার ব্যাটিং লাইন আপে, সেটা হচ্ছে ঋষভ পান্তের ফর্ম। এই সিজনে ঋষভ পান্ত হচ্ছে সব থেকে আইপিএল এর দামি প্লেয়ার, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঋষভ পান্তের ব্যাট থেকে ভালো ইনিংস দেখতে পাইনি। এখনো পর্যন্ত ঋষভ পান্ত সেরকম ভাবে ভালো ব্যাটিং করতে পারছে না। এবার দেখার বিষয় থাকবে ঋষভ পান্ত কবে ফর্মে ফেরে। আর বন্ধুরা, এই দুটি টিমের বোলিং এর যদি আমি কথা বলি, বোলিং লাইন আপের কথা বলি, তো বন্ধুরা যেখানে এলএসজি টিমের বোলিং লাইন আপ যে খুব একটা ভালো তেমন কিন্তু না। যেখানে এলএসজি টিমের কাছে রবি বিষ্ণই, আবেশ খানের মতো বোলার আছে, আকাশদীপের মতো বোলার আছে। শুধুমাত্র বলতে গেলে এই টিমটির হয়ে দিগ্বেশ রাঠি দুর্দান্ত বোলিং করছে। একমাত্র বোলার এলএসজি টিমের হয়ে যে ভালো বোলিং করছে সেটা হচ্ছে দিগ্বেশ রাঠি। বাকি বোলাররা সেরকম ভাবে ভালো বোলিং করতে পারছে না। যদিও আগের ম্যাচটিতে রবি বিষ্ণই 2টো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল, তবে ওভারঅল তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি এই সিজনে।
অন্যদিকে সিএসকে টিমের বোলিং লাইন আপের কথা বললে বন্ধুরা এই টিমটির বোলিং লাইন আপ মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে, যেখানে সিএসকে টিমের কাছে নূর আহমেদের মতো বোলার আছে। এই সিজনে সে পার্পল ক্যাপ হোল্ডার, এখনো পর্যন্ত নূর আহমেদ সব থেকে বেশি উইকেট নিয়েছে এই সিজনে। এছাড়াও বন্ধুরা খালিল আহমেদও কিন্তু ভালোই উইকেট নিচ্ছে। এছাড়াও এই টিমটির কাছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো বোলার আছে, মাতিসা পাতিরানার মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এবং তোমাদের কি মনে হচ্ছে এখানে কোন টিমটির ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং লাইন আপ বেশি শক্তিশালী? তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো এলএসজি টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে এলএসজি টিম লখনৌ সুপার জায়ান্টস টিমেরই পাল্লা ভারী থাকবে। আর তোমাদের এখানে কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, লখনৌ সুপার জায়ান্টস নাকি চেন্নাই সুপার কিংস টিম? তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।